আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ইনশাআল্লাহ আশা করি ভালো আছেন। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমরা আমাদের আজকের ভিডিও। এই হচ্ছে বালমুডা ফোন। যেই ফোনটি যখন বাজারে এসেছিল $920 মতন দাম ছিল, অর্থাৎ বাংলাদেশি টাকায় এই ফোনটির দাম ছিল মোটামুটি 1 লাখ টাকার আশেপাশেই। তো সেই ফোনটি এখন কিন্তু আপনারা বাজারে পেয়ে যাচ্ছেন মোটামুটি 10 থেকে 12 হাজার টাকার মধ্যেই। কিন্তু কেন, আর এত কম দামে কেন, আর এত দামই বা ছিল কেন এই ফোনটির? তো এই ফোনটিতে রয়েছে কিন্তু স্ন্যাপড্রাগন 765 চিপসেট, এবং এছাড়াও এর ব্যাক প্যানেলে হচ্ছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্টে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের ক্যামেরা। এরপরে র্যাম থাকছে 6 জিবি এবং স্টোরেজ থাকছে 128 জিবি। তো এত কিছু প্রোভাইড করছে এবং এই ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 12-এ। তো এই ফোনটি কেন কিনবেন, কেন কিনবেন না, এবং কি কি সুবিধা কি কি অসুবিধা থাকছে সেই সকল বিষয়টি আজকের ভিডিওতে আলোচনা করব। তো বেশি কথা না বলে চলুন মেন ভিডিওতে জাম্প করা যাক। তো প্রথমে যদি কথা বলতে হয় তাহলে কথা বলতে হবে এই ফোনটির কিউটনেস নিয়ে। অর্থাৎ এক হাতের মধ্যে কিন্তু আপনি এই ফোনটি হোল্ড করতে পারবেন এবং এক হাত দিয়ে কিন্তু ফোনের প্রত্যেকটা জায়গায় আপনি টাচ করতে পারবেন। অর্থাৎ ওয়ান হ্যান্ড ইউজেবিলিটি খুবই বেটার করেছে তারা। এবং নর্মালি এই ফোনটি দেখতে কিন্তু জাস্ট একটি নৌকার মতন শেপ, অর্থাৎ নিচের দিকে এরকম কার্ভ এবং ফ্রন্ট সাইড তো ফ্ল্যাট আছেই। আর এরপরে যদি বলতে হয় এই ফোনের বিল্ড কোয়ালিটি নিয়ে, তাহলে যথেষ্ট ভালো বিল্ড কোয়ালিটি রয়েছে এবং আমার কাছে কোনো ধরনের বাল্কি মনে হয় না, সলিড বিল্ড মনে হয়েছে। ও হ্যাঁ, আরও এই ফোনটিতে কিন্তু ওয়্যারলেস চার্জিং সাপোর্টও পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এই ফোনটির গুণাগুণ বলে শেষ করা যাবে না, প্রচুর 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 অ্যাডভান্টেজ রয়েছে। এবং হ্যাঁ, তার সাথে ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। সেই সম্পূর্ণ বিষয়টি নিয়ে আস্তে আস্তে কথা বলবো। তো প্রথমে যদি এই ফোনটির পোর্টস অ্যান্ড বাটন নিয়ে কথা বলতে হয়, তাহলে পেছনে একটি ক্যামেরা দেওয়া হয়েছে, রেয়ারে জাস্ট সিঙ্গেল একটি লেন্স এবং তার মাঝখানে রয়েছে স্পিকার গ্রিল। অর্থাৎ এখান থেকে সিঙ্গেল স্পিকার পেয়ে যাচ্ছেন, অর্থাৎ সিঙ্গেল একটি স্পিকার এখানে দিয়েছে এবং স্পিকারের নিচে একটি ফ্ল্যাশ। ব্যাক সাইডে কিন্তু এই কোণাতে সাদা একটা অংশ দেখা যাচ্ছে, এটি আসলে নোটিফিকেশন লাইট, এবং এই নোটিফিকেশন লাইটটা কিন্তু আপনার যে নোটিফিকেশনগুলো আসবে তার সাথে তাল মিলিয়ে এখানে সেই কালারের লাইট জ্বলবে এবং আপনাকে বুঝিয়ে দেবে যে আপনার ফোনে নোটিফিকেশন এসেছে। এছাড়াও এই ফোনে থাকছে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, ওয়্যারলেসলি ফোনটিকে চার্জ করতে পারবেন। এবং হ্যাঁ, এই ফোনটি পিডি 30 ওয়াটে চার্জ হয়, অর্থাৎ মোটামুটি 30 ওয়াটের ফাস্ট চার্জিং বলতে পারেন। আর এই সাইডে আরও একটি চোখের মতন যে অংশটি দেখা যাচ্ছে, হ্যাঁ, এটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং পাওয়ার বাটন। আর যদি নিচের দিকে খেয়াল করি তাহলে এখানে রয়েছে মাইক্রোফোন এবং ইউএসবি টাইপ সি পোর্ট। আর ওপরের দিকে জাস্ট একটি নয়েজ ক্যান্সেলিং মাইক রয়েছে। তো এই হচ্ছে পোর্টস অ্যান্ড বাটন। এবং যদি আমরা এই লেফট সাইডে খেয়াল করি তাহলে লেফট সাইডে রয়েছে ভলিউম রকার। আর ডিসপ্লের একদম যদি ওপরের দিকে খেয়াল করি, ওপরের রাইট সাইডে রয়েছে একটি পাঞ্চ হোল কাট আউট। পাঞ্চ হোল কাট আউটটা যথেষ্ট বড় মনে হয়েছে আমার কাছে এই ফোনের সাইজ অনুযায়ী। এবং এর ডিসপ্লেতে কিন্তু চিন ব্যাজেল বেশ ভালো পরিমাণ দেওয়া রয়েছে, এতটুকু একটি ডিভাইস চিন ব্যাজেল আরও ন্যারো করা যেত। আর ওভারঅল যদি এই ফোনটির ওয়েট নিয়ে কথা বলি তাহলে ওয়েটেও বেশ হালকা ফুলকা রয়েছে। এই ফোনটির ওজন 138 গ্রাম এবং এখানে ডিসপ্লে হিসেবে তারা 4.9 ইঞ্চির আইপিএস টিএফটি প্যানেল দিয়েছে, যেটি ফুল এইচডি প্লাস রেজুলেশন আপনাদেরকে দেবে। এবং এর ব্রাইটনেস এবং টাচ রেসপন্স যথেষ্ট ভালো পেয়েছি। ইনডোর এবং আউটডোর দুই জায়গাতেই আমি এর টেস্টিং করেছি এবং রেজাল্ট যথেষ্ট ভালো পেয়েছি এবং টাচ রেসপন্সও কিন্তু যথেষ্ট ভালো। আর হ্যাঁ, এই ফোনটিতে কিন্তু 78% স্ক্রিন টু বডি রেশিও রয়েছে। এবং কন্টেন্ট কনজিউমিং যদি বলি তাহলে ভিডিও দেখতে এবং ভিডিও দেখে সেই ভিডিওগুলোর ফিডব্যাক কিন্তু বেশ ভালো পেয়েছি। অর্থাৎ ভিডিও প্লে করলে এতটুকু কিউটনেস এবং এই ফোনের ডিসপ্লের সাইজটা এমনভাবে দেওয়া হয়েছে, ভিডিও দেখতে বেশ ভালোই লাগছে। এই ফোনে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 765, যেটি একটি 5G প্রসেসর যা রান করছে অ্যান্ড্রয়েড 12-এ। এবং এই ফোনটিতে রয়েছে 6 জিবি র্যাম এবং 128 জিবি রম, অর্থাৎ 128 জিবি স্টোরেজ এবং 6 জিবি র্যাম পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে। আর এখানে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে বেশ স্টক অ্যান্ড্রয়েড রাখা হয়েছে এবং হালকা ফুলকা কিছু ব্লুটুথ রয়েছে, যেগুলো আপনারা ইচ্ছা করলে ডিসেবল করে রাখতে পারবেন, কোনো প্রবলেম বা ইস্যু হওয়ার কথা না। এবং সেন্সর হিসেবে কিন্তু এখানে অনেকগুলো সেন্সর তারা ইউজ করেছে, কোনো সেন্সরই তারা বাদ দেয়নি। আর পাওয়ারফুল প্রসেসর হওয়ার কারণে গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালোই পাবেন।
কিন্তু গেমিং এক্সপিরিয়েন্স নিয়ে যে কথাই বলি, এতটুকু একটি ডিভাইস এবং এর স্ক্রিনের সাইজ দেখতেই পাচ্ছেন, যদি দুইটা আঙ্গুল এমনি রাখা হয় ভাই, তাহলে আর জায়গা কই থাকে। এইবার যদি কথা বলি এই ফোনটির ক্যামেরা নিয়ে, ক্যামেরা পারফরমেন্স বেশ ডিসেন্ট পেয়েছি। আউটডোরে ভালো লাইট কন্ডিশনে বেশ ভালো ছবি তুলতে পারে, শার্পনেস এবং ডিটেল ধরে রাখতে পারে ভালোই। আসলে 10-12 হাজার টাকার একটি ডিভাইসের কথা যদি চিন্তা করি, তাহলে এই বাজেট রেঞ্জে এই ক্যামেরাটা যথেষ্ট পারফেক্ট পারফরমেন্স দেখিয়েছে। অর্থাৎ কম্পেয়ার করি যদি এই বাজেটের অন্যান্য ফোনের সাথে, তাহলে বেশ ভালো করেছে। আর এখানে নাইট মোড এবং পোর্ট্রেট মোড রয়েছে, তো যেগুলো আসলে কতটা ইউজেবল আপনারা দেখতেই পাচ্ছেন। তো মোটামুটি কাজ চলে যাওয়ার মতন, কিন্তু ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেল, সেখানে কিছুটা ঘাটতি লক্ষ্য করেছি। এই বাজেট সেগমেন্টের অন্যান্য ফোনের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে একটু পিছিয়ে থাকবে। আর এই ফোনটিতে 1080pতে আপনি ভিডিও করতে পারবেন 30 fps-এ। তো ভিডিও স্যাম্পলও দিয়ে দিচ্ছি যাতে আপনাদের দেখে কিছুটা আইডিয়া হয়ে যায়। এবং হ্যাঁ, ক্যামেরাতে স্ট্যাবিলাইজেশন রয়েছে, যে স্ট্যাবিলাইজেশন বেশ স্টেবল ভিডিও প্রোভাইড করবে আপনাদেরকে। এবং এই ফোনটির সাউন্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট লাউড আছে এবং যথেষ্ট ক্লিয়ার পেয়েছি। এছাড়াও এই ফোনের আরও একটি বিশেষ জিনিস, যেটি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বেশ অ্যাকুরেট এবং ফাস্ট ছিল, যেটি কখনো আসলে ভুল রিডিং করেনি বা মিস হয়নি, অর্থাৎ আমি মিস পাইনি। আর ওভারঅল যদি এই ফোনটির সব কিছু নিয়ে কথা বলতে হয়, তাহলে বেশ কিছু খারাপ দিক আমার নজরে এসেছে। সেটি হচ্ছে এই ডিভাইসের ব্যাটারি। প্রথম কথা, এই ডিভাইসটিতে মাত্র 2500 অ্যাম্পিয়ার একটি ব্যাটারি দেওয়া হয়েছে, তো যার চার্জ ব্যাকআপ ভাই খুব একটা ভালো পাবেন না, যেটা অনেস্ট কথা। আমি 2 মাস ইউজ করেছি এবং 2 মাসে এই ফোনের ব্যাটারি নিয়ে আমি একটু ভাই মানে স্যাটিসফ্যাকশন পাই নাই, যদিও সেকেন্ডারি ডিভাইস হিসেবে ইউজ করেছি। কিন্তু আমি এই ফোনটিতে প্রচুর পরিমাণে প্রেসার দিয়েছি এবং গেম ইনস্টল করে গেমিং করে দেখেছি। তো ওভারঅল সব কিছু মিলিয়ে যদি বলতে হয়, তাহলে পারফরমেন্স খুব একটা ভালো না, নট এনাফ গুড। বাট হ্যাঁ, 2500 অ্যাম্পার হিসেবে যতটুকু আপনাকে সার্ভিস দেওয়া দরকার, যেহেতু 5G একটি ফোন, সেহেতু ততটুকু পরিমাণ দিচ্ছিল। বাট এই চার্জ ব্যাকআপ নিয়ে আসলে সারাদিন চলা সম্ভব না, দিনে 2বার মিনিমাম আপনাকে চার্জ করতেই হবে। আর যদি গেমিং টেমিং না করেন, নর্মাল অ্যাজ এ ডিভাইস হিসেবে ইউজ করেন, সেক্ষেত্রে হয়তো একদিন টেনে টুনে যেতে পারে। তারপরে যদি বলতে চাই এই ফোনটি গেমিং করলে বা যদি একটু ইউজ করা হয়, তাহলে হিটিং ইস্যু আছে কিনা। বাইরে প্রচুর গরম, দিনের বেলায় 40-42 ডিগ্রি সেলসিয়াস, সেহেতু ফোন আসলে যে কোনো ফোন একটু হিট হবে। যদি ইনডোর কন্ডিশনে ইউজ করেন, সেক্ষেত্রে কিছুটা হিট জেনারেট করে। এবং আমি বেশ কয়েকবার টেস্ট করে দেখেছি, বেশ ভালো একটি হিট হয়, যেহেতু স্ন্যাপড্রাগন 765 একটি চিপসেট। এবং এই চিপসেট নিয়ে অন্যান্য ফোন যেই ফোনগুলো তৈরি করেছে, সেগুলোতে আসলে আমি এতটা হিট জেনারেট হতে দেখিনি। এটিতে কিছুটা হিট জেনারেট হয় এবং আমি আপনাদেরকে সেই হিট জেনারেশনটা দেখিয়ে দিয়েছি কতটুকু পরিমাণ হয়। আর এছাড়া যদি এই ফোনটির খারাপ দিক বলতে হয়, তাহলে আরও একটি খারাপ দিক রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের বাজারে এই ফোনের কাভার বা ডিসপ্লে প্রোটেক্টর কোনো কিছুই পাবেন না। এবং কোনো অ্যাক্সেসরিজ যদি নষ্ট হয়ে যায়, ভেতরের কোনো কম্পোনেন্ট যদি নষ্ট হয়, তাহলে সেগুলো কিন্তু পাবেন না। অন্যথায় ওভারঅল যদি 10-12 হাজার টাকায় বিবেচনা করি, তাহলে এই ফোনটা গুড এনাফ, সব দিক থেকে গুড এনাফ। বাট হ্যাঁ, একটি কথা ভুলে যাবেন না, 10-12 হাজার টাকা কিন্তু আরও অন্যান্য ব্র্যান্ডও হয়। তো 10-12 হাজার টাকায় যদি আপনি ওভারঅল সব কিছু চিন্তা করেন যে না, আমার একটা সেকেন্ডারি ডিভাইস দরকার, যে ডিভাইস দিয়ে আমি শুধু কথা বলবো বা হালকা পাতলা ফেসবুকিং বা হালকা ইউটিউবে ভিডিও দেখা, এই টাইপের কাজ করব, আর যদি অবসর সময়ে হালকা পাতলা গেম খেলবো, তাহলে সেক্ষেত্রে এই ফোনটি আপনাদের জন্য বেস্ট একটি ফোন হবে। আরও একটি বিষয় রয়েছে যেটি আমার বেশ খারাপ লেগেছে, সেটি হচ্ছে এই ফোনের কোনো চার্জার বা কোনো কোনো কিছুই বক্স কোনো কিছুই পাবেন না। তো সেহেতু আপনাকে অন্য যে কোনো ফোনের 20 ওয়াট বা 30 ওয়াটের যে কোনো চার্জার দিয়ে চার্জ করতে পারবেন এবং ফাস্ট চার্জ সাপোর্ট করে। এই ফোনটির আরও একটি জিনিস আমার কাছে খারাপ লেগেছে, সেটি হচ্ছে এই ফোনের যেহেতু 2500 অ্যাম্পার একটি ব্যাটারি, কিন্তু এই ব্যাটারিটি চার্জ হতে বেশ সময় নেয়, অর্থাৎ মোটামুটি 50 থেকে 55 মিনিট সময় নেয়। এত কম অ্যাম্পেয়ারের একটি ব্যাটারি চার্জ হতে এতটা টাইম নেওয়া ব্যাপারটা আমার পছন্দ হয় নাই। মোটামুটি 30 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে, তবুও বেশ স্লো চার্জ হয় এই ফোনটি। তো এখন চলে আসি কনক্লুশনে, অর্থাৎ এই ফোনটি এই বাজেটে কেনা ঠিক হবে কিনা। যদি আপনি নর্মাল একজন ইউজার হন, আপনার সেকেন্ডারি একটি ডিভাইস দরকার, অর্থাৎ নর্মাল একটি ফোন দরকার যেই ফোনে আপনি শুধু কথা বলবেন অথবা হালকা ফুলকা সোশ্যাল মিডিয়া কনজিউম করবেন বা হালকা একটু ভিডিও দেখবেন, হয়তো অবসর সময়ে একটু এদিক ওদিক করে একটু গেমিং টেমিং করবেন, তাহলে সেক্ষেত্রে এই ফোনটি আপনার জন্য পারফেক্ট। অথবা যারা চাচ্ছেন দাদা দাদি নানা নানি বা বাবা মার জন্য একটি ফোন কিনতে, যে ফোনটি স্মার্টফোন হবে যাতে ভিডিও কল করা যাবে, অথবা তারা এই ফোনটি দিয়ে একটু ইউটিউব দেখবে, একটু ফেসবুকিং করবে,
তো এখন ঘটনা হচ্ছে এই ফোনটি কিন্তু জাপানি একটি ব্র্যান্ডের তৈরি করা ফোন, যেটি 2021 সালের 26শে নভেম্বর তারা রিলিজ করেছিল। তো কেন এই ফোনটির এত বেশি দাম ছিল এবং কমে গেল, অর্থাৎ এই ফোনটি কিন্তু সুপার ফ্লপ ফোন, অর্থাৎ এটি খুব একটা চলে নাই। এত হাই রেঞ্জের একটি ফোনের মধ্যে আসলে এতটুকু একটি ডিভাইস এটা কিভাবে চলে আসলে। বর্তমানে তো এর থেকে অনেক ভালো ভালো ফোন প্রোভাইড করছে এবং এর থেকে ভালো ডিসপ্লে কোয়ালিটি তারা দিতে পারতো। তো যেহেতু দেয় নাই, সেহেতু এই ফোনটি একটি টোস্টার কোম্পানি এবং একটি ওভেন তৈরি করার কোম্পানি অর্থাৎ বালমুডা কোম্পানি তৈরি করেছে। তো তাদের এই ফোনটি ফ্লপ হওয়ার কারণে কিন্তু লট আকারে বাংলাদেশে চলে এসেছে এবং বাংলাদেশের মার্কেটের বিভিন্ন শপে কিন্তু আপনারা এই ফোনটি সুলভ মূল্যেই পেয়ে যাবেন। অ্যারাউন্ড 10-12 হাজার টাকার মধ্যে এই ফোনটি পাওয়া যাচ্ছে। তবে হ্যাঁ, এই ফোনের কোনো অ্যাক্সেসরিজ কোনো কিছুই বাংলাদেশে অ্যাভেলেবেল না। দারাজ থেকে যদি কিনতে চান ভাই, অনেক বেশি দাম এবং খুব একটা অ্যাভেলেবেল না। প্রোডাক্ট কোয়ালিটি কেমন হবে তারও কোনো নিশ্চয়তা নাই। সেক্ষেত্রে যদি আমার সাজেশন থাকে, তাহলে আপনারা যদি ভালো কোনো কিছু চাচ্ছেন এই ফোনটি থেকে বা এই প্রাইস রেঞ্জে, তাহলে এই ফোনটি কেনার কোনো দরকার নাই। আর যদি চান যে না, কম দামে মচমচে ভাজা খাবো, আসলে এই বাজেটের মধ্যে এর থেকে ভালো ফোন হবে না। বাজেট বিবেচনা করলে বেস্ট একটি ডিভাইস আপনারা নিয়ে নিতে পারেন। আর যারা চাচ্ছেন যে না, এই ফোনটি আমরা সেকেন্ডারি না মেইন ডিভাইস হিসেবে ইউজ করব, ভাই তাদের কেনার দরকার নাই, তারা এই বাজেটে অন্যান্য ফোন পেয়ে যাবেন। আর যদি যারা প্রসেসরের কথা চিন্তা করছেন, তারা ভাই একটা পাওয়ার ব্যাংক কিনে নিন, তারপরে এর মধ্যে ঢুকায় গেমিং করেন, কোনো অসুবিধা নেই। আর হিটিং তো ভাই হচ্ছেই, সেটা তো দেখাই দিছি। সো এখন আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান এই ফোনটি আপনাদের জন্য কেমন এবং কিনবেন কি কিনবেন না। যারা অলরেডি কিনেছেন তাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে আমি চাচ্ছি। আমি সবার কমেন্টে রিপ্লাই করি, দ্যাটস ওয়াই কমেন্ট করে চেক করতে পারেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।